আমি আর রবিউল মিলে এখানে আইছিলাম, বুঝছেন? এই যে ভিউটা দেখেন, একটু একটু রবিউল ভাই একটু দেখান, ভিউটা দেখান। এই ভিউটা কিন্তু খুব সুন্দর, বুঝছেন? মানে এইখানে ভিডিও করাটা, মানে আজকে হঠাৎ করে এদিক দিয়ে যাওয়ার সময় মনে পড়লো যে আমাদেরই তো নিজস্ব জায়গা আছে একটা, তো এইখানে ভিডিও করলে কেমন হয়। তো পরে এই ভিউটা আজকে বিকালে আসলাম এখানে একটু ভিডিও করতে। তো রবিউল আমার সঙ্গী আছে। আহ ভিডিও দেখেন, আপনারা একটু মন দিয়ে দেখেন যে আসলে কত সুন্দর দেখা যায় গেছে। এখানে আসি না, আমার মনেই থাকে না যে এটা আমার জায়গা, যায় এটা আমার মনেই থাকে না। তো আজকে মনে পড়লো যাওয়ার সময় দিক দিয়ে এক জায়গায় কাজে গেছিলাম সকালে। হ্যাঁ, ওদের মধ্যে কি জানি দেখা যাচ্ছে। না এখানে তেমন কিছু নাই ভাই। দেখেন ভাই, দেখেন আরে না, দর্শকরা ভুল বোঝায় না, না এখানে না কিছু না, নাই। ওই যে হাত দেন, হাত দেন ওখানে, ও মানে কিচ্ছু নাই, এনে দেখেন 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 দেখেন। কিচ্ছু নাই, ভাই কিচ্ছু ভাই 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 ভাই, কিচ্ছু ফাঁকা নাই, করেন, ফাঁকা করেন, গেছে গেছে গা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিছু নাই। এটা আমার, মানে আমার দেখা, আমার হাতের তৈরি গাছ। এই জঙ্গল না, এটা আসলে গরুর ঘাস খাওয়ানোর জন্য এটা লাগানো হয়েছে। এটা কিন্তু গরুর ঘাস খাওয়ানোর জন্য। আমিও কিন্তু এখানে সংযুক্ত ছিলাম লাগানোর সময়। ঠিক আছে, এটা আসলে এখানে ভয়ঙ্কর কিছু নাই। হ্যাঁ, ভেজিটেরিয়ান থাকতে পারে, কারণ এখানে তো সচরাচর আসা হয় না। বেজি থাকতে পারে, বিকজ এখানে কিন্তু অন্য কিছু নাই। শিয়াল বা সাপ থাকতে পারে, যেহেতু মানে ইয়ার ভিতরে আছে, সাপ থাকতে পারে, কিন্তু এনে আমার মনে হয় ততটা ভয়ঙ্কর কিছু এখানে আছে। তবে যাই হোক, এটা কিন্তু মোটামুটি বড় আছে আর কি। হ্যাঁ, মোটামুটি বড় আছে। তো এটা আসলে এখানে ভিডিও করলে একটা খুব মানে গ্রিন দেখায়, পিছনে সবুজ দেখা যায়, আর এই দৃশ্যটা আসলে খুব সুন্দর লাগে, মনোমুগ্ধকর একটা দৃশ্য। আর পিছনে এই যে একটা কলা গাছ আছে, হ্যাঁ, একটা কলা গাছ আছে, কলা গাছটা দেখতেই পারতেছেন। এটা কিন্তু ডিগ দেওয়া রাখা হয়েছে, যেন মানে ঝড়ে তোফানে যেন খুইলা না বেরো যায় আর কি, এটা দিক দেওয়া হয়েছে। আর এই একটা ওই যে পাখি যেন মানে আক্রমণ করতে না পারে, একটা নেট দেওয়া হয়েছে, নেট। তো নেটটা মোটামুটি পজিশন মতো দেওয়া, ভালো করে দেওয়া হয় না আর কি, সম্ভবত এটা ভালো করে দিতে পারে নাই। তো এই ছিল, আজকে এখানে ভিডিও করতে আসছিলাম, এখানে ভিডিও করতে আসছিলাম। মানে আসলে আসার পরে মানে এখান থেকে যাইতে মন চাইতেছে না, এখান থেকে যাইবারই মন চাইতেছে না। আবার এখানে একটা হিয়ালমতি গাছ আছে, বুঝছেন? ডর করে আবার যে সাপ বিছা টিছা নিয়ে আবার ঢুকে। যদিও বিছা নাই, আমি জানি সাপ নাই। জানাই না আপনারা যে আসলে দৃশ্যটা কেমন লাগলো। আর এটার গোড়াটা, এই গাছটা কিন্তু কাটলে গাছের গোড়া থেকে, রবিউল ভাই একটু এদিকে দেখান, এইদিকে দেখান, একটু এদিকে দেখান। এই গাছগুলো যখন কাটা ফেলাই, কাটানোর পরে কিন্তু এই গোড়া থেকে আবার গাছ হয়, ঠিক আছে? গোড়া থেকে আবার নতুন ভাবে গাছ জন্মায়। এগুলো ভুট্টার মতো গাছগুলো দেখতে অনেকটা ভুট্টা গাছের মতো, কিন্তু এই গাছগুলো কিন্তু ভুট্টা গাছ না, অরিজিনালি ভুট্টা গাছ না এগুলা। গরুর ঘাস খাওয়ানোর জন্য নাম ঠিক আমি জানি না এই মুহূর্তে কি নাম এটার। তো এটা গরুর ঘাস খাওয়ানোর জন্য আর কি, গরুর ঘাস খাওয়াই আমরা এটা দিয়ে, বুঝছেন? আমাদের এই যে ক্যামেরা, মোবাইল এখানে পড়ে রয়েছে, তারপরে মাইক্রোফোন, এই আর কি অবস্থা ফেল হয়েছে আর কি। তো এনে এই গাছটা দেখেন না রবিউল ভাই, এই গাছটা দেখেন না, এই গাছটা খুব সুন্দর, ফুলগুলা সুন্দর। হ্যাঁ, এই ফুলগুলো হাতির সুর গাছ, হাতির সুর। আচ্ছা, রবিউল ভাই কথা সেটা বলে হাতির সুর, আমি জানি না এটার নাম, জানি কি সুরের মতো দেখা যায় না, ওর দেখা যায় গেছে সুরের মতো, এলে হাতির সুরের গাছ। এটার নাম হাতির সুরি। আচ্ছা, যাই হোক, আমি জানি না, দর্শক আপনারাই ভালো জানেন। যেমন একটা ওষুধ, তো বিরাট ভালো একটা ওষুধ হয়, তাই নাকি? প্রায় 10 টাকা করে উপকার হয় এর মধ্যে। ও বাবা রে, আচ্ছা যাই হোক, আমি জানি না এটা কি গাছ বা নাম কি। রস খেতে হয়, কি গাছ, নাম কি এটার? হাতির সুর। আচ্ছা, ও বলতেছে হাতির সুর। দর্শক আপনারা বলবেন এটা কিসের সুর? আমি জানি না এটা কিসের সুর। এটা আপনার নানের সুর, খারাপ কথা বলবেন না, একদম বলা যাবে না। নানের সুর এটা। যাই হোক, এই গাছের নামটা কি একটু বলবেন? ঠিক আছে। আর ওখানে কি, ওখানে কিছু না, এটা গ্যান্ডারির মতো দেখা যায়। ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্তই। আসলে এখানে আসছিলাম, এটা আপনাদের দেখাইলাম। তো ভালো থাকবেন সকলেই, আর আমাদের জন্য দোয়া করবেন, আর একটু লাইক শেয়ার মন চাইলে করবেন, ফলো মন চাইলে করবেন। তো ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।